এগিয়ে আসুন, এখানে কাজ দিয়েছে দেখুন, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত দিয়েছি, লিখুন সুন্দর করে। আর পিছনের কাজগুলো বলছি পরে দেখুন। যেহেতু ফাইনাল পরীক্ষা পুজোর ছুটির পরেই, তো সেজন্য সোনাকে তো তৈরি করতে হবে, সেই মতো করে কিছু কাজ লিখতে দিয়েছিলাম। সেই কাজগুলোই সন্ধ্যাবেলা ফারিয়া বসে বসে লিখছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। হয়ে গিয়েছে এ থেকে জেড পর্যন্ত। পড়ুন তো একটু আঙুল দিয়ে পড়ুন, ভালো করে পড়ুন, একটু আওয়াজ দিয়ে। কমপ্লিট। আচ্ছা, পিছনে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লিখতে দিয়েছি। হ্যাঁ, লিখুন সুন্দর করে, ওগুলো পরে বলছি। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন শীঘ্রই লিখুন, দেরি করবেন না একদম। পড়া শেষ হয়ে যাওয়ার পরে সোনা খেলা করবে বলে তাড়াতাড়ি করে আনন্দ করে খাতার কাজগুলো লিখে কমপ্লিট করছিল। সব আছে ছোট হাতের গুলো। হ্যাঁ, এগুলো পড়ুন, একটু মানে বলুন তো। A for apple, B for ball, C for cat, D for doll, E for elephant, F for fish, G for giraffe, H for hat, মানে টুপি, I for extra, J for jacket, মানে বলুন। মানে শিয়াল, খ্যাকশিয়াল। L for lamp, মানে তালা। কে ফর বলুন। কে ফর কাইট। জের পরে কে বলেননি তো। কে ফর কাইট মানে F for kite মানে দড়ি, L for lug মানে তালা, M for moon মানে চাঁদ, M for nut মানে বাদাম, O for owl মানে পেঁচা, P for parrot মানে টিয়া পাখি, কিউ মানে কিউ ফর কুইন মানে রানী, R for rose মানে গোলাপ ফুল, S for sheep মানে শিপ মানে ভেড়া, T for tiger মানে বাঘ, U for umbrella মানে ছাতা, আমব্রেলা মানে ভ্যানদারি মানে ভ্যানদারি, W for watch মানে ঘড়ি, ডাব্লিউ ফর ওয়াচ হয়, ওয়েব হয়, ওয়েব মানে মাকড়সার জাল। ঠিক আছে। এক্স ফর জেড ফর জেব্রা, এক্স ফর এক্স মাস মানে বড়দিন, আর এক্স ফর এক্সরে হয়, কিন্তু এক্সরে মানে রঞ্জন রশ্মি। জেড ফর জেব্রা, জেড ফর জেব্রাই ছিল। আর কি কি আছে কটা আমার মনে পড়ছে না, বই থেকে দেখে পড়িয়ে দেবো কোন। ঠিক আছে। আচ্ছা, বার করছি। আচ্ছা, পিছনের কাজগুলো বার করে নেবার মজার পড়া দিচ্ছি এখানে। হ্যাঁ, পিছনে বলতে হয়। আচ্ছা, এখানে মিল করতে দিয়েছি। ঠিক আছে, একটা একটা করে মুখে পড়ুন আর মিল করুন। ছোট হাতের বর্ণের সঙ্গে বড় হাতের বর্ণের মিল করতে দিয়েছি। ডান হাত বাম হাত মনে নেই। ডান হাতে বি, এর সাথে ই মুখে পড়ুন। এইচ এর সাথে এইচ, ওয়াই লিখুন। ওয়াই এর সাথে ওয়াই কোথায় মিল করুন। এই তো ওয়াই। জি, এই যে আপনি মিল করে দিয়েছেন, এটা ওয়াই না। ওয়াই এর সাথে ছোট হাতের ওয়াই। আচ্ছা, কে মিল করুন। এটা ওয়াই, জি এই যে। আচ্ছা, কে সাথে কে মিল করুন। কে সাথে কে, আর জেড বাকি আছে। জেড এর সাথে জেড কোথায় মিল করুন। জেড। কমপ্লিট না, সবগুলোই হয়ে গিয়েছে। আচ্ছা, এবার এই এখানে কাজ দাঁড়ানাই বলি। ছবি দেখে বর্ণ লিখতে দিয়েছি। ঠিক আছে, বড় হাতের লিখুন সবগুলো। পরীক্ষার সময় যেটা বলবে ঠিক সেইভাবেই লিখবেন। যদি বুঝতে না পারেন আমি কি বলছি স্যার কিংবা মিসকে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, দাগের সঙ্গে টাচ করিয়ে লিখুন। যে এ ফর অ্যাপেল, বি ফর বল, এটা কার। কার মানে বড় হাতের লিখুন। ওটা হরিণ। তাড়াহুড়ো করে ছবি আঁকতে যে ওরম হয়ে গিয়েছে।
ওরকম বলতে নেই শোনা। হরিণ ইংরেজি কি বলুন? ডি ফর ডিয়ার। ডিয়ার মানে হরিণ। লিখুন। আচ্ছা নিচে না, ওটা এগ দিয়েছি, ডিম। এগ ইংরেজি কি? ই ফর এগ। জি লিখছি কেন? মুছুন, জি মুছুন, বড় হাতে ডি হবে। ই ফর এগ, ডিম। আর ই ফর আই, ই ওয়াই আই মানে চোখ। এটা কি? মা। হ্যাঁ, বড় হাতে রেখ হবে ওটা। কমপ্লিট। কমপ্লিট। একবার করুন সবটা। A for apple, B for ball, C for car, D for deer, D for egg, E for eye, F for fish, G for giraffe, I for eye. কমপ্লিট। আচ্ছা, একটু পড়া করে নিন তাহলে। হ্যাঁ, মানে লেটারগুলো একটা একটা করে পড়ুন আর মানেগুলো একটা করে বলুন। A for apple, A for apple, A for aeroplane, A for এক্স। এক্স মানে কুড়াল। আচ্ছা মানে বলবেন। এ ফর অ্যাপেল, অ্যাপেল মানে আপেল। এ ফর অ্যারোপ্লেন, অ্যারোপ্লেন মানে উড়োজাহাজ। আর এ ফর এক্স, এক্স মানে কুড়াল। না এখন বানানো করে পড়তে হবে না, অনেক দেরি হয়ে যাবে, সবগুলো পড়তে হবে। ঠিক আছে, আমি কালকে পড়িয়ে দেবো বানানো করে, আজকে রিডিং পড়ুন। এখানে আঙুল দিন। বি ফর বলুন। বি ফর ব্যাট, ব্যাট মানে খেলার ব্যাট। বি ফর বাস, সামনে এগিয়ে আসুন, ভালো করে পড়ুন। বি ফর বল, বল মানে খেলার বল। সি ফর বলুন ক্যাট, ক্যাট মানে বিড়াল। এই ছবি কিন্তু পড়বে ফাইনাল পরীক্ষায়, লিখতে পারবেন তো প্রথম বর্ণ? আচ্ছা। সি ফর কার, কার মানে গাড়ি। সি ফর আঙুল দিন এখানে। কাউ, কাউ মানে বলুন। কাউ মানে গরু। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে বলুন ডি। ডি ফর ডগ মানে, ডগ মানে তুতুর। আচ্ছা বলুন ডি ফর ডলফিন, ডলফিন মানে তিমি মাছ। বলুন ডি ফর ডাক, ডাক মানে পাতিহাঁস। বলুন ই, এরকম বলতে নেই শোনা। বলুন ই, এগ মানে ডিম। বলুন ই ফর এলিফ্যান্ট। পড়ছেন না নাচ করছেন আপনি বসে বসে? এরকম করতে নেই, চুপ করে ভদ্র হয়ে বসুন। এক্ষুনি ছুটি দিয়ে দেবো তো পড়া হয়ে গেলে, একটু ভদ্র হয়ে চুপ করে বসুন। ডিম। ই ফর এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। ই ফর ঈগল, ঈগল মানে ঈগল পাখি। আচ্ছা বলুন এফ ফর ফ্যান, ফ্যান মানে ফ্যান পাখা। এফ ফর ফিশ, এফ ফর ফিশ, ফিশ মানে মাছ। আঙুল দিন এখানে। পরীক্ষায় পড়লে লিখতে পারবেন তো? শুধু তো মুখে পড়ছেন আঙুল না দিয়ে, ভালো করে দেখে নেন কোন ছবিটা কোথায় আছে। বলুন এফ ফর ফ্রগ, ফ্রগ, ফ্রগ মানে ব্যাং। ব্যাং দেখেছেন আপনি? কোথায় থাকে? কোনো ব্যাং থাকে ঘরের মধ্যে থাকে, এক কোনায় যে চুপ করে লুকিয়ে থাকে। কি করে থাকে? চুপ করে লুকিয়ে থাকে। আর কি করে ডাকে ব্যাং? ঘ্যাঘো, ঘ্যাঘো। যখন বর্ষা হয়, বৃষ্টি হয় বিশাল পরিমাণে, তখন অনেকগুলো ব্যাং একসঙ্গে ডাকে, ঘ্যাঘো ঘ্যাঘো করে ডাকে। সোনা ব্যাং ডাকে, জানেন? সবুজ রঙের ব্যাং। হ্যাঁ একদিন দেখাবো আপনাকে আমি। হ্যাঁ বলুন জি। জি ফর আঙুল দিন এখানে, আঙুল দিন এখানে। গান, আস্তে একটু আস্তে বলুন। বলুন জি ফর জিরাফ। কি করছেন ওখানে দেখি? জিরাফ মানে জিরাফ। জি ফর কি এটা বলুন? গোট মানে, গোট মানে ছাগল।
আচ্ছা এখানে পড়ুন। এইচ। এইচ ফর হ্যাট। হ্যাট মানে টুপি। হ্যাঁ টুপি। এইচ ফর হেলিকপ্টার। হেলিকপ্টার মানে হেলিকপ্টার। আচ্ছা বলুন এইচ ফর, এটা কি জিনিস? হিপ্পো। এইচ ফর হিপ্পো। হিপ্পো মানে গন্ডার মতো, মানে এটা মনে হয় গন্ডার, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ গন্ডার। তাহলে হিপ্পো মানে গন্ডার। বলুন আই। আই ফর আঙুল দিন। বলুন উফ। বলুন আই ফর আয়রন। আয়রন মানে ইস্ত্রি। আচ্ছা বলুন আই। আই ফর আইজলো মানে বরফের ঘর। আই ফর আইসক্রিম। আইসক্রিম মানে আইসক্রিম। আইসক্রিম মানে আইসক্রিম। বলুন জে। জে ফর জাগ। জাগ মানে জগ। বলুন জে ফর আঙুল দিন এখানে। জোকার। জোকার মানে বহুরূপী, সেজে বসে আছে, ঠিক আছে? বলুন জে ফর জ্যাকেট। জ্যাকেট মানে শীতের গরম জামা। বলুন কে। কে ফর ক্যাটেল। ক্যাটেল মানে কেটলি, চায়ের কেটলি, ঠিক আছে? আচ্ছা বলুন কে। কে ফর ক্যাঙ্গারো। ক্যাঙ্গারো মানে ক্যাঙ্গারো। কে ফর কিড। কিড মানে এটা কি? না, ছাগল ছানা। ছাগল ছানা। আচ্ছা বলুন এল। এল ফর না, ল্যাডার। ল্যাডার মানে মই, সিঁড়ি, ঠিক আছে? বলুন এল ফর লায়ন। আপনার সিংহ মামা? ওরে বাবারে, সিংহ আপনার মামা হয়? তার তখন বলতে নেই। বলুন এল ফর ল্যাম্প। ল্যাম্প মানে আলো। পায়ে চেক করতে হয়। আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ সেই ল্যাম্প মানে আলো বা বাতি, ঠিক আছে? বলুন এম। এম ফর মুন। এম ফর ম্যাঙ্গো মানে পাকা আম। এম ফর মান কি? কথা বলে সময় নষ্ট করবেন, এখন অনেকটা পড়তে হবে কিন্তু। গোলাপ খাস আম। আচ্ছা বুঝতে পেরেছি। আপনাদের আছে নাকি গোলাপ খাস আম? আছে। হ্যাঁ সে আমের সময়। বলুন এম ফর মানকি। মানকি মানে বানর। বলুন এন। বাবু হয়ে বসুন, বাবু হয়ে বসুন, বইতে আঙুল দিন। বলুন এন। এন ফর নেট। নেট মানে বলুন এন ফর নেস্ট মানে পাখির বাসা। বলুন এন ফর নাট। নাট মানে বাদাম। শুয়ে পড়ছেন কেন? পড়তে পড়তে এখানে এগিয়ে আসুন, পড়ুন। ও ফর আউল প্যাঁচা। বলুন ও ফর অক্স মানে ষাঁড়। ও ফর অটার। এটা কি জিনিস দেখি? বিড়াল না মনে হয়, কি একটা জন্তু, আমি বুঝতে পারছি না। পুজো মতো কি একটা জন্তু। আচ্ছা ওটা পাপাকে নয়তো বুকে দেখাবেন, হ্যাঁ, যে ওই জিনিসটা কি। কালকে বোর কাছে পড়তে গিয়ে জিজ্ঞাসা করবেন। না ও নেকড়ে না, ও আচ্ছা কালকে বোর কাছে গিয়ে ওটা কি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ? বলুন পি। পি ফর পিগ। পিগ মানে শুকর ছানা। ইস
বলুন পি ফর পেঙ্গুইন। পেঙ্গুইন মানে পেঙ্গুইন পাখি এটা। বলুন পি ফর প্যারট। প্যারট মানে টিয়া পাখি। বলুন কিউ। কিউ ফর কোয়াইল। কোয়াইল মানে পালক। কিউ ফর কুইল। কোয়াইল কি একটা পাখি মনে হয়, চিনতে পারছি না এটা, ঠিক আছে। আচ্ছা বলুন কিউ ফর কুইলট। কুইলট মানে লেপ। বলুন আর। আর ফর রেডিও। রেডিও মানে বাদ্যযন্ত্র। বলুন গান হয়, খবর হয়, সব কিছু হয়। বলুন আর ফর বলুন আর ফর রেইনো। এটা কি আমি বুঝতে পারছি না না। হ্যাঁ বলুন আর ফর র্যাবিট। র্যাবিট মানে খরগোশ। এস ফর সান। গন্ডার মতোই দেখাচ্ছে। হ্যাঁ বলুন এস ফর সান। সান মানে সূর্য। একটু বাবু হয়ে বসবেন কষ্ট করে। ওর আমি পড়াচ্ছি এখানে, কষ্ট করে বসে বসে দিব্য ওখানে আরামসে ওর মতো যা খুশি তাই করছে। বাবু হয়ে চুপচাপ বসুন এখানে। এস ফর শিপ। এগিয়ে আসুন এখানে, এগিয়ে আসুন। বাবু হয়ে বসুন আগে। আঙুল দিন এখানে। এস ফর শিপ। শিপ মানে ভেড়া। এস ফর স্নেল। স্নেল মানে শামুক। বলুন টি। টি ফর টয়। টয় মানে খেলনা। বলুন টি ফর টেডি। টেডি মানে টেডি বিয়ার পুতুল। বলুন টি ফর টেন্ট। টেন্ট মানে তাবু। বলুন ইউ। ইউ ফর আরন মানে ভম্বাধার। ইউ ফর আঙ্কেল। আঙ্কেল মানে কাকা। ওটা কি আমি বুঝতে পারছি না, ঘোড়া মতো, ঠিক আছে। বুকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ হ্যাঁ ওই ঘোড়া। হ্যাঁ আপনার ওই বইতে যে, সরি ওই আপনার টেবিলে যে ঘোড়ার ছবি আছে ওই ঘোড়া। ওই যে পিছনে এখন অনেক পড়া আছে। এটা একটু পড়ে নেই। ইউ এন আই সি ও আর এ। আচ্ছা বলুন ভি। ভি ফর ভাস। ভাস মানে ফুলদানি। বলুন ভি ফর ভায়োলিন। ভায়োলিন মানে গিটার। বলুন ভি ফর ভেস্ট। ভেস্ট মানে গেঞ্জি। বলুন ডাব্লিউ। এদিকে এগিয়ে আসুন। উলফ। উলফ মানে নেকড়ে। ডাব্লিউ ফর ওয়াটারমেলন মানে তরমুজ। তো বন্ধুরা খাতার কাজ ফারিয়াকে লিখিয়ে কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ইংরেজি হাতের লেখার বইটা ওকে আমি একটু পড়িয়ে নিয়েছিলাম, তারপরে ছুটি দিয়ে দিয়েছিলাম। সুতরাং আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। The best we ever had, and we'll stay on.
shot from the top. We're gonna be two hearts running. আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।